হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে উপচারী বসুর পরিচয়, উপরিচর বসুর পরিচয়, উপরিচর বসুর পরিচয়। বৈশম্পায়ন কহিলেন, পুরুবংশে উপচারী নামে এক পরম ধার্মিক রাজা ছিলেন। অর্থাৎ পুরুবংশ, পুরু হচ্ছে যজাতি রাজার পুত্র। এর পরে পরে তার বিস্তারিত পাওয়া যাবে। তার অপর নাম বসু। তিনি সর্বদা মৃগয়ায় আসক্ত থাকিতেন। এই উপচারী বসু তিনি সর্বদা মৃগয়ায় আসক্ত থাকতেন। মহারাজ বসু ইন্দ্রের উপদেশক্রমে রমণীয় সেদিরাজ্য অধিকার করেন। ইন্দ্র তাকে বলেন যে তুমি এই রাজ্যটা নাও, এই রাজ্যটা তুমি অধিকার করো। উনি সেই ইন্দ্রের উপদেশে সেই সেদিরাজ্য গ্রহণ করেন, অধিকার করেন, গ্রহণ করেন না, অধিকার করেন। পরে অস্ত্রশস্ত্র পরিত্যাগপূর্বক আশ্রমে প্রবেশ করিয়া অতি কঠোর তপস্যা আরম্ভ করিলেন। এটা করার পরে উনি সব কিছু ত্যাগ করে এক আশ্রমে বসে তপস্যা আরম্ভ করেন। একদা ইন্দ্রাদি দেবগণ তদীয় আশ্রমে উপস্থিত হইয়া ভাবিলেন, ইন্দ্র এবং আরও দেবতারা সেখানে উপস্থিত হয়ে ভাবলেন, ইনি যেরূপ তপস্যা করিতেছেন ইহাতে বোধহয় ইন্দ্রত্ব গ্রহণ করিবেন। ইনি এই উপচারী বসু যেভাবে তপস্যা করছেন তাতে আমার এই ইন্দ্রত্ব উনি নিয়ে নেবেন, এটা উনি ভাবলেন ইন্দ্র। এই ভাবিয়া শান্ত বাক্য দ্বারা তাহাকে তপস্যা হইতে নিবৃত্ত করিলেন। তখন তার তপস্যা ভেঙে তাকে শান্তভাবে বুঝিয়ে সেই তপস্যা থেকে তাকে নিবৃত্ত করলেন। দেবতারা কহিলেন, মহারাজ, যাহাতে পৃথিবীর মধ্যে ধর্ম সংকীর্ণ না হয় তাহাই তোমার অবশ্য কর্তব্য কর্ম। যে তোমার এই তপস্যার থেকে তুমি বহু পুণ্য লাভ করেছ, এইবার এই পৃথিবী থেকে যেন ধর্ম ক্ষীণ না হয়ে যায় সেটা দেখাটা তোমার অবশ্যই কর্তব্য। একটা হলো কর্তব্য আর একটা অবশ্যই কর্তব্য। তুমি ধর্ম প্রতিপালন করিতেছ বলিয়া লোক সকল স্বধর্মে ব্যবস্থিত আছে। তুমি এই ধর্ম প্রতিপালন করো বলেই প্রজারাও সেটা করে এবং সব ব্যবস্থা ঠিক আছে। ইন্দ্র কহিলেন, হে নরনাথ, তুমি অবহিত ও নিয়মশালী হইয়া সতত ধর্মের অনুষ্ঠান করো। তুমি নিয়ম মেনে ধর্ম পালন করো। নিয়ম ব্যতীত ধর্ম পালন করা যায় না। কোনো নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে তবেই ধর্ম প্রতিপালন করতে হবে। উচ্ছৃঙ্খল জীবনযাপনে কখনো ধর্ম রক্ষা হয়ও না এবং ধর্মের প্রতিপালনও করা যায় না। তাহলে নিত্য পবিত্র লোক দেখিতে পাইবে। তাহলেই নিত্য এবং পবিত্র লোক তুমি দেখতে পাবে। তুমি ভূলোকে থাকিয়াও আমার প্রিয় সখা হইবে। তুমি এখানে থেকেও আমি ইন্দ্র, আমার সখা তুমি সারা জীবনই থাকবে। তোমাকে এক সৎ উপদেশ দিতেছি, শ্রবণ করো। ইন্দ্র তখন বলল যে তোমাকে এক সৎ উপদেশ দিচ্ছি আমি। এই ভূমণ্ডলের মধ্যে যে প্রদেশে অতি রমণীয়, এই ভূমণ্ডল মধ্যে যে প্রদেশ অতি রমণীয়, এই ভূমণ্ডলে যে প্রদেশটি খুব সুন্দর দেখতে এবং পবিত্র, উর্বর ক্ষেত্র বিশিষ্ট এবং পশ্চাদির আবাস ও বিচিত্র ধনধান্য সম্পন্ন, তুমি সেই দেবমাতৃক প্রদেশে অবস্থিত করো। তুমি সেইখানে রাজধানী করো যেখানে পবিত্র যেটা এবং উর্বর ক্ষেত্র, ভালো শস্য ফলবে এবং পশ্চাদির আবাস, বিচিত্র ধন ধান্য সম্পন্ন, মানে যেখানে সব কিছু ভালোভাবে জন্মায়, এরকম জায়গায় তুমি তোমার রাজধানী স্থাপন করো। তুমি সেই দেবমাতৃক প্রদেশে অবস্থিত করো। বৃষ্টির জল ব্যতীত যে দেশে শস্য হয় না। বৃষ্টির জল কেন? বৃষ্টির জল দৈব, এটা দেবতারা দান করেন।
সেই কারণের জন্য। হে চেদিরাজ, চেদিদেশ প্রভূত ধনরত্ন বিশিষ্ট তুমি তথায় গিয়া বাস করো। বললো এই উত্তম অনুকূল সেই চেদিরাজ্য, তুমি সেখানে গিয়ে বসবাস করো। ওই জনপদের অধিবাসীরা ধর্মপরায়ণ ও সাধু। ওই দেশের যারা বসবাস করেন অধিবাসী, তারা ধর্মপরায়ণ এবং সাধু, এবং তাদের মধ্যেই তুমি বসবাস করো। এর একটা কথা আছে, মহাপ্রভু এক জায়গায় বলেছেন যে যেখানে সাধু ভক্তের আগমন নেই সেই দেশ যত ভালোই হোক সেখানে বসবাস করতে নেই। তো সেটা এখানেও মিলে গেল যে স্বয়ং ইন্দ্রও এই পরামর্শ দিচ্ছেন যে ওইখানে যেহেতু ধর্মপরায়ণ ভক্তগণ এবং সাধুরা বসবাস করেন, তুমি সেখানে গিয়েই বসবাস করো। অধিক কি বলিব, তাহারা পরিহাস ক্রমেও কদাচ মিথ্যা ব্যবহার করেন না। তারা পরিহাস ছলেও কখনো মিথ্যে বলেন না, এত তারা সত্যবাদী। পুত্রেরা পিতার হিত কার্যে তৎপর হইয়া এক অন্নে বাস করে। পুত্রেরা সর্বক্ষণ এক অন্নে, তারা সংসার ভেঙে ভেঙে বসবাস করে না, তারা এক অন্নেই বসবাস করে। অর্থাৎ 10টা ভাই হলেও তারা একই হাঁড়িতে খায়। আমরা যেমন এখন মানে বউ একটা হলেই এক হাঁড়ি আলাদা, দুটো হলে 2 হাঁড়ি আলাদা, সেই রাজ্যে সেইটা হয় না। তত্রত্য লোকেরা দুর্বল ও বলি বর্দদিগকে ভার বহন বা কৃষিকার্যে নিয়োগ করে না। সেখানে তারা এতটাই যে মানে দুর্বল, গরু দিয়ে কখনো চাষ করে না, এতটাই তারা ধর্মপরায়ণ এবং ধর্মের প্রতি অনুরক্ত। তারা দুর্বল গরু দিয়ে কখনো চাষ করান না, ভার বহন কৃষিকার্যে নিয়োগ করে না। তথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারুবর্ণ সতত সাবধান হইয়া স্বস্বধর্ম প্রতিপালন করিয়া থাকেন। সেখানে 4 বর্ণেরই মানুষ থাকেন, তারা নিজেরা যার যার ধর্ম শেষে পালন করে। হে মানপ্রদ, ত্রিলোকে যে সকল ঘটনা হইবে আমার প্রাসাদে কিছুই তোমার অব্যতীত থাকিবে না। এই ত্রিলোকে স্বর্গ মর্ত্য পাতালে যে যে ক্রিয়াকর্ম ঘটবে সেটা কোনো কিছুই তোমার অজানা থাকবে না, তুমি আপনা আপনি জেনে যাবে। মনুষ্যের মধ্যে কেবল তুমি মদ্দত্ত এই দিব্য স্ফটিক নির্মিত আকাশগামী বিমানে আরোহণ করিয়া বিগ্রহবান দেবতার ন্যায় গগনমার্গে সঞ্চরণ করিতে পারিবে। আমি এই যে রথ দিচ্ছি স্ফটিক নির্মিত আকাশগামী বিমান, এতে তুমি নিজে চড়ে সমস্ত কিছু দেখতে পাবে, ঘুরতে পারবে। আর তোমাকে এই বৈজন্তী নামী অম্লান পঙ্কজমালা, স্নিগ্ধ পদ্মপুষ্পের মাল্য অর্পণ করিতেছি। এই মালা সংগ্রামকালে তোমাকে রক্ষা করিবে ও ইহার প্রভাবে তুমি অক্ষত শরীরের রণস্থল হইতে প্রত্যাগত হইতে পারিবে। এই মালার জন্যে তুমি জয়লাভ করবে এবং তোমার শরীরে কোনো আঘাত লাগবে না এই মালার জন্য। এই সুবিখ্যাত ইন্দ্রমালা তোমার একমাত্র অসাধারণ চিহ্নস্বরূপ হইবে। এই মালার নাম ইন্দ্রমালা, তুমি এটা তোমার চিহ্ন হয়ে থাকবে। বৈশম্পায়ন কহিলেন, দেবরাজ ইন্দ্র রাজার প্রীতি বিস্তার করিবার উদ্দেশ্যে শিষ্ট প্রতিপালনী নামে এক বেণুযষ্টি প্রদান করিলেন। অর্থাৎ ইন্দ্র কি করলেন, রাজার প্রীতি বিস্তার করার জন্যে এক লাঠি প্রদান করলেন, যেটা তুমি সর্বক্ষণ তোমার সঙ্গে রাখবে। সংবৎসর অতীত হইলে ভূপতি শশীপতির আরাধনার নিমিত্ত সেই বেণুযষ্টি পৃথিবীতে প্রথিত করিতেন। পর দিবসে সেই বেণুযষ্টি গন্ধমাল্য বসনভূষণে বিভূষিত করিয়া উত্থানপূর্বক তাহাতে ইন্দ্রের পূজা করিতেন। সেই লাঠি মাটিতে পুঁতে সেটাকে বিভিন্ন মালা বিভিন্নভাবে সাজিয়ে ইন্দ্রের পূজা করতেন, যেহেতু ওটা ইন্দ্র প্রদত্ত।
তদবধি অন্যান্য ক্ষিতিপালেরাও তন্নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করিয়া ইন্দ্রের উপাসনা করিয়া থাকেন। সেই থেকেই ইন্দ্র পূজা হয়তো শুরু হয়েছে বলে মনে হয়, যে যবে থেকে এই উপচারী বসু এইভাবে এই বেণুযষ্টি ইন্দ্রস্বরূপে পুজো করতেন, সেটা দেখে আরও যারা বড় বড় জমিদার বা রাজা ছিলেন তারাও সেটা করতে শুরু করেন। ভগবান ইন্দ্র বসুরাজের প্রতি প্রসন্ন হইয়া হংসরূপ পরিগ্রহপূর্বক অবনীতে অবতীর্ণ হইতেন। ইন্দ্র বসুরাজের সেই উপচারী বসুর প্রতি প্রসন্ন হয়ে হাঁস রূপে এই পৃথিবীতে বিরাজ করতেন এবং সেই প্রকার আকারেই পূজা স্বীকার করিয়া থাকিতেন এবং সেই হাঁস রূপেই সেই পূজা গ্রহণ করতেন। মহারাজ, তুমি যেরূপ সৎকার করিলে তাহাতে আমি পরম প্রীতি লাভ করিলাম, এটা ইন্দ্র বলতেন। এক্ষণে কহিতেছি, যে সকল রাজা আমার প্রীত্যুদ্দেশ্যে এই উৎসব করিবেন বা অন্য দ্বারা এই উৎসব করাইবেন, তাহাদিগের রাজ্যে ধন সমৃদ্ধির বৃদ্ধি ও বিজয় লাভ হইবে। এখন থেকে আমি তোমাকে বলছি, এই পূজা যারা যারা করবেন বা করাবেন সবারই ধন সম্পদে বৃদ্ধি পাবেন এবং তৎপ্রদেশবাসীরা সর্বদা সন্তোষে থাকবে, তারা আনন্দে থাকবে। হে মহারাজ, এই রূপে বসুরাজ ইন্দ্র কর্তৃক অভিহিত হইয়াছিলেন। ফলত যে নর ভূমি ও রত্নাদি প্রদান করিয়া ইন্দ্র উৎসব করিয়া থাকেন, তিনি পূজিত হন। চেদিশ্বর বসু বরদান ও শত্রু উৎসবের উপদেশ কথন দ্বারা ইন্দ্র কর্তৃক সম্মানিত হইয়া এই পৃথিবী ধর্মত পালন করিতেন এবং সুরপতি সন্তোষার্থে মধ্যে মধ্যে ইন্দ্র উৎসব করিতেন। মহারাজ, বসু মহাবল পরাক্রান্ত 5 পুত্র ছিল। উপচারী বসুর 5 পুত্র ছিল। তিনি তাহাদিগকে পৃথক পৃথক রাজ্যে অভিষিক্ত করেন। তিনি তাদেরকে আলাদা আলাদা রাজ্য প্রদান করেন। তাহার এক পুত্রের নাম বৃহদ্রথ। ইনি মগধ দেশে মহারথ বলিয়া বিখ্যাত হইয়াছিলেন। মগধ দেশের মহারথ। অপর পুত্রের নাম প্রত্যাগ্রহ, আর একটির নাম কুশম্ব। কেহ কেহ ইহার নাম মণিবাহন বলিয়া নির্দেশ করেন। অন্য পুত্রের নাম মাবেল্য, অপরের নাম যদু। অমিত পরাক্রমশালী বসু রাজার এই পুত্র জন্মেন। তন্মধ্যে যিনি যে দেশে অভিষিক্ত হইয়াছিলেন, সেই দেশ তাহার নামে বিখ্যাত হইয়াছে। এই 5 সন্তান যে যে রাজ্য তারা রাজা হয়েছিলেন, এই রাজার নামেই সেই রাজ্যের নাম হয়। সেই ইন্দ্রতুল্য পঞ্চভূপতির পৃথক পৃথক বংশাবলী হইয়াছিল, তাদের আবার আলাদা আলাদা বংশ হয়। যখন সেই বসু রাজা ইন্দ্রের প্রসাদলব্ধ সেই স্ফটিক নির্মিত রথে আরোহণ করিয়া পৃথিবীর উপরিভাগে আকাশপথে সঞ্চারণ করিতেন, উনি যখন সেই ইন্দ্রের দেওয়া রথে চড়ে আকাশে ঘুরে বেড়াতেন, তৎকালে গন্ধর্ব ও অশ্পরা সকল আসিয়া তাহার আরাধনা করিতেন। তিনি উপরিভ্রমণ করিতেন, এই নিমিত্তে উপচারী নামে প্রখ্যাত হইয়াছে। তাহার রাজধানীর নিকটে শুক্তিমতী নামে এক নদী ছিল। কোলাহল নামে এক সচেতন অচল কামান্ধ হইয়া স্রোতস্বতী সম্ভোগবিলাসী হওয়াতে বসুরাজ তাহার শিরদেশে পদাঘাত করিয়াছিলেন। কোলাহল নামে এক সচেতন অচলা কামান্ধ স্রোতবতী সম্ভোগ বিলাসী হওয়াতে বসুরাজ তার শিরদেশে পদাঘাত করেন, মাথায়। রাজার পাদপ্রহারে পর্বতবার বিদীর্ণ হইল। অতি বেগবতী স্রোতস্বতী শুক্তিমতী সেই প্রহার মার্গ দ্বারা বহির্গত হইতে লাগিল। উক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র এক কন্যা উৎপন্ন হইল। নদী প্রীতমনে সেই কন্যা ও পুত্র লইয়া রাজাকে সমর্পণ করিলেন। বসু রাজার সেই পুত্রকে আপন সৈন্য অধিকারে নিয়োগপূর্বক কন্যাকে পত্নীরূপে স্বীকার করিলেন।
গিরিবালা গিরিকা ঋতুস্নাতা শুচি হইয়া সন্তান বাসনায় রাজাকে আপন অবস্থা নিবেদন করিল। দৈবযোগে সে দিবসে রাজার পিতৃলোকেরা প্রসন্ন হইয়া তাহাকে মৃগয়া করিতে আদেশ দিলেন। দৈবযোগে এই কোলাহল নামে এক সচেতন অচল কামন্দ হইয়া স্রোতসতী সম্ভোগবিলাসী হওয়াতে এই যে কোলাহল ছিলেন একে রাজা বসুরাজা এর মাথায় লাথি মারেন। লাথি মারার পরে এই রাজার পায়ের লাথিতে এই পর্বত দুই ভাগে বিভক্ত হয়। বিভক্ত হলে অতি বেগবতী স্রোতসতী সেই সুপ্তমতী যে নদী ছিল সেই নদী প্রহার মার্গ দুই ভাগে বিভক্ত হওয়ার পরে সেখান থেকে বইতে শুরু করে। উক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র এক কন্যা উৎপন্ন হয়। সেই নদীর গর্ভে শুক্তিমতী নদীর গর্ভে এই এক পুত্র এক কন্যা হয়। নদী কি করলেন, সেই পুত্র কন্যাকে রাজাকে সমর্পণ করলেন। রাজা তখন সেই পুত্রকে তার সেনার প্রধান সেনাপতি করলেন আর সেই কন্যাকে তিনি বিবাহ করলেন। গিরিবালা গিরিকা সেই কন্যার নাম গিরিবালা। সে এবার বিয়ের পরে সে যখন ঋতুবতী হলেন, হওয়ার পরে সন্তান বাসনায় রাজাকে নিবেদন করলেন যে আমি ঋতুমতী হয়েছি। তখন সেই দিন আবার দৈবযোগে পিতৃলোকেরা প্রসন্ন হইয়া তাহাকে মৃগয়া করতে আদেশ দিলেন। পিতৃলোক থেকে আদেশ দিলেন যে তুমি মৃগয়ায় যাও। রাজা তাহাদিগের আজ্ঞা প্রাপ্তি মাত্রে মৃগয়ার্থ নির্গত হইলেন। এই তাদের আদেশ পাওয়া মাত্র তিনি মৃগয়া করতে চলে গেলেন। কিন্তু আলোক সামান্য রূপ লাবণ্যবতী সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপা গিরিকা তাহার স্মৃতিপথে সতত জাগরুক ছিলেন। কারণ ওই রাত্রে তার পত্নীর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেইটা তিনি ভুলতে পারেননি। এরপরে মৎস্যগন্ধার উৎপত্তি। যেই মৎস্যগন্ধার উৎপত্তি কোথা থেকে হলো, এর পরের পর্বে মৎস্যগন্ধার উৎপত্তিতে যাই।